গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারে ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওরা এখন বাবুকে স্কুলে পাঠাবো, বা মানে রে ব্রাশ করছে, ওর পাপাও উঠে গেছে ঘুম থেকে, বাবুর জন্য টিফিন বানাবো। তো ভাবলাম আজকে সকালটা আমার কাছে স্পেশাল। এর আগের ভিডিওতে হয়তো অনেকে বুঝতেও পেরেছো, তো আর আজকে যে ভিডিওটা দিয়েছি সেটাও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজ আমার স্পেশাল ডে। তো ঘুম থেকে উঠেছি স্পেশাল ডেতে, তাই ভাবলাম প্রথমেই বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো, কী কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। এখন আগে ছেলেকে টিফিন বানিয়ে দিই, কারণ ওর স্কুল আছে, স্কুলে যাবে। ওর পাপাকে রুটি বানিয়ে দেবো, ও অফিসে যাবে। অফিসে যে আজকে ছুটি নিই, তো প্রত্যেকবারই ছুটি নেয়, কিন্তু এবার একটু অফিসের কাজের চাপ একটু বেশি আছে, ওই কারণে ছুটি নিচ্ছে না। তো বলছে পরে চলে আসবো। আর বাবু তো স্কুলে আজকে যেতে চাইছে না, বলছে মাম্মা আজকে আমি যাব না। আমি তাও বলছি বাবু যাও, একটুখানি তো থাকবে, আবার তো চলে আসবে। তো একদিন স্কুল অ্যাকচুয়ালি ছেলেকে যদি অফ করে পরের দিনও যেতে চাইবে, আর ওর এক্সাম গতকালই শেষ হয়েছে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা সবাই যার যার কাজে চলে গেছে, বাবু স্কুলের, পাপা অফিসে। তো আজ আমার বার্থডে, তোমাদের বলেই দিই, তোমরা তো বুঝতেই পেরেছো থাম্বনেল টাইটেল দেখে। আর বার্থডে গার্ল আজ আমি। বার্থডে গার্ল মায়ের কাছে থাকলে তো মা রান্না করতো, কিন্তু এখানে তো তা সম্ভব হবে না। তো বার্থডে গার্লের রান্না আজকে সকালে কি খাচ্ছি আমি ব্রেকফাস্টে, সেটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। তো তেল কম দিয়ে আমি ব্রেডে আর বানাই আর কি। তেল ছাড়া কোনো কোনো দিন বানাই, আজকে একটু হালকা একটু তেল দিয়েছিলাম, তো ওই জন্য একটু দেখো নো নন স্টিকের কড়াই, তো একটুখানি লালটে লালটে হয়ে গেছে। তো ব্রাউন ব্রেড আর হচ্ছে কি ডিম দিয়ে ব্রেড বানিয়েছি। এবার এটা আমার আজকে সকালের ব্রেকফাস্ট, বার্থডে গেলে সকালের ব্রেকফাস্ট, এগ অমলেট আর হচ্ছে ব্রাউন ব্রেড। তো এটা আমি এখন খাবো, তারপরে ফিরে এসেছি তোমাদের সঙ্গে একবারে দুপুরবেলা। তো বন্ধুরা বার্থডের দিন আমার বর আমাকে কি গিফট দিয়েছে, এই দেখো, আমাকে না জানিয়েও অনলাইনে অর্ডার করেছে। তো দুপুরে খেতে এসছে, এটা নিয়ে এসছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই খুলে দেখাচ্ছি, দাঁড়াও। দেখে বোঝাই যাচ্ছে এত বড় জিনিস যখন, তখন কি বলবো, শীতের জিনিস ছাড়া আর কিছুই না। বাপরে, কি কত করে দেয় এরা। এখন সাইজের ঠিকঠাক হলে হয়, কি দিয়েছে কে জানে। আচ্ছা, এর মধ্যে আবার আছে, বাহ। ও টান টানা টান, वाओ, मैं तो बहुत खुश, मैं तो बहुत खुश हो गई। हाय रामा, कितना अच्छा है। आहा, कितना अच्छा है मेरा गिफ्ट, कितना अच्छा है। আমার খুব ভালো লাগছে, দাঁড়াও তোমাদের সাথে বলে দিলে তো। খুব সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর মাম্মা, অনেক সুন্দর। তুমি তুমি ও আচ্ছা, এটা নিচের প্যান্ট, এটা প্যান্ট নিচে, আর উপরে টপ। তোমাদের সঙ্গে আমি দাঁড়াও পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো টপটা, আর এটা বাড়িতে পরার জন্যই হবে, সোয়েটার টাইপের। শীতে আমি প্রচণ্ড আর কি দুর্বল, তো ওই জন্য শীতের জিনিস গিফট দিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো ফিরে যাচ্ছি পরে তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, পড়েছি। পকেট নেই না? পকেট থাকলে বেশ ভালো হতো। খুব সুন্দর লাগছে, পরেও বেশ আরাম আছে, একদম শীত টিত পালিয়ে গেছে। সোয়েটারটা বেশি কিন্তু পাতলা, মোটা না, পাতলা, কিন্তু পরে খুব আরাম, মনে হয় কি একদম সফট। এখানে একটা কার্টুনের আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। वाह, मैं तो बहुत खुश हो गई। থ্যাংক ইউ ডার্লিং। একটা পকেট থাকলে, দুটো পকেট থাকলে বেশ ভালো হতো। পকেট আমার পছন্দ বেশি, শীতের দিনে হাত ঢুকিয়ে রাখি ভিতরে। তো আর প্যান্টটা কেমন হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না,
গামছা রেখেছি ওখানটায়। এই দেখো প্যান্টটাও বাড়িতে পরার জন্য সত্যি খুব ভালো। আমি আজকে খুব খুশি। থ্যাংক ইউ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই সোয়েটারটা, আর কোথা থেকে কিনেছে, কোন অ্যাপ থেকে ভালো মন্দ তোমাদেরকে একটু পরে জানাবো। একটু পরে কি আজকে হয়তো বিজি থাকবো, তো এরপরে ভিডিওতে না হলে জানাবো, কারণ বেশি বলতে গেলে মোবাইলটা ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। তো তারপর ফিরে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে গিফটটা শেয়ার করছে। হাজব্যান্ড যে গিফটটা দিয়েছিল রাতের বেলায় দিয়েছিল, তো সকালের থেকে আর তোমাদের শেয়ার করা হলো না, তো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো এটা দেখেই বুঝতে পারছো এটা রিং, তো খুব সুন্দর হয়েছে রিংটা, আর সত্যি ডিজাইনটা খুব ভালো লাগছে আমার। তো মানে কি বলবো, এক দেখাই পছন্দ হয়েছে। তারপরে গত বছর আমি একটা রিং হারিয়ে ফেলেছিলাম, তো সেই রিংটা আর পাইনি, তো ও তখনই বলেছিল যে আমি বানিয়ে দেবো, তো এবার বানিয়ে দিল বার্থডেতে। তো আমি তো খুব হ্যাপি। আর আমার এই রিংটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি রেডি হব রাতের জন্য। তো বন্ধুরা ফাইনালি বার্থডে গাল আমি নিজেই বলছি। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর একটু এখানে শুধু মাথায় চিরুনি দেবো। ড্রেস পরে নিয়েছি এখন। আর এদিকে বাবুও ড্রেস পরেছে, দেখো বাবু ড্রেস পরেছে, আর ওর বাবা কটা বেলুন ইয়ে করে রেখে গেছে, ও আবার সমোসা আনতে গেছে। বাবু দাঁড়াও তো, তোমার ড্রেসটা কেমন লাগছে দেখি। খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা আমার রিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আমি তো খুব খুশি। আর এইদিকে দেখো সকলে চলে এসছে, সেরকম কাউকে বলিনি, দু তিনজন আর কি ফ্যামিলি আর কি বাচ্চা নিয়ে এসেছিলো ওরা, তো ওরা এই টেবিল এইসব ঠিক করে দিচ্ছিলো। আর আমি বার্থডের দিন যে ড্রেসটা পরেছি এই যে টেবিলটা ঠিক করছে যে লিওর মা, ওই আমাকে গিফট করেছিল। তোমরা তো দেখেছো এর আগে মানে ইউনিভার্সিটিতে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই ড্রেসটা পরা হয়নি। এছাড়াও আর একটা নতুন ড্রেস আছে আর কি, তবু আমার এটাই ভালো লাগলো, তার জন্য এটাই পরলাম। তো লিওর মা গিফটটা দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লাগছে যে ড্রেসটা আমি পরেছি বার্থডের দিন, এইটাই দিয়েছে লিওর মা। আর আমরা কে কোথায় বসবো সেটাই বলছিলাম, আর ফটো করার কথা এইসব বলছিলাম, ফটো দিচ্ছিলাম, ফটো করছিলাম, পোজ মেরে এইসবই তো আমার কাজ। কোনো কিছু হলে ফটো করা, ফটোগুলো ভালো হলে বাস, আর কিছু চাই না। আমি সব দিন ফটো করতে ভীষণ ভালোবাসি, তাই আগে ফটো করে নিচ্ছি। দেখো আমরা সকলে उसको सिप ले लेके पीना है, डायरेक्ट एक साथ लोग पी जाते हैं ना कर मोमबत्ती नहीं है कैसे बात कीजिए ना तो তো বন্ধুরা এখন আমরা কেক কাটবো। তো বাবু ওই সাইডে বসেছে, ওর পাপা এই সাইডে বসেছে, তো আমরা ফটো করছিলাম এই সাইডে, ওকে বলছিলাম ফটোগুলো ঠিকঠাক করে আসছে, তো এইসব বলছিলাম আর কি। তো বেশি কিছু করিনি, কারণ ঠান্ডার মধ্যে না বেশি লোকজনও ডাকিনি, ওই দুজন এসেছে, আর নিচের থেকে পাশে বাড়ি দুজন এসেছে, নিচের থেকে পাশে আর কি সোসাইটি থেকে দুজন না তিনজন, আর নিচের ভাবি আছে, মানে যে বাড়িতে থাকি আমরা ওই বাড়ির ভাবি। তো এই কজনে মিলেই আমরা মানে কেকটা কাটলাম। গত বছর তাও খাওয়া দাওয়ার অনেক কিছু প্ল্যান করা হয়েছিল, এই বছর আর সেরকম আর এনার্জি নেই, কারণ শরীরটা আমার সত্যি এখনও ভালো না, তো তার জন্য সেরকম কাউকে কিছু বলিনি। শুধুমাত্র 2-3 জন নিয়ে আমরা কেকটা কাটলাম, জাস্ট সেলিব্রেট করলাম। আর দেখো আমার বর প্রথম খাইয়ে দিল, তো আমি বললাম চামচ দিয়ে খাওয়াও, কারণ চাকুটা এঁটো করা যাবে না, তার জন্য। তো কেকটা খাওয়ার পরে ও চলে গেলো ওই দিক থেকে, আর এদিক থেকে এরা সবাই মজা আড্ডা আমরা এইসব করছিলাম। তো এরপরে মানে সবাইকে বলছিলাম তাহলে টেবিলটা ওই সাইডে নাও, তা না হলে এদিক ওদিক হয়ে যাবে কেকটা আবার। তারপরে আমরা সবাই ফটো করছিলাম বাবুকে নিয়ে, আর ওর পাশে আরও যারা আছে ওদের সঙ্গে একটু ফটো শ্যুট করছিলাম, এইসব আর কি মস্তি মজাক। আর এর আগে যেখানে ছিলাম সেই জায়গাগুলো মিস করছিলাম, মানে আমি যেখানে থাকি সেখানে বসে বার্থডেটা হয়, তো খুব মিস করি সেই পুরনো বন্ধুদের, আরিসের মা, অনুবার মা, ওরা সবাই থাকে, বেশ ভালো লাগে। তো আর ওইদিকে লিওর মা বসে রয়েছে, ও খাবে না আজকে, যেহেতু বৃহস্পতিবার বাইরে কিছু খাবে না, মাছ মাংস খায় না, তো এই দিন ওই জন্য বাইরে কোনো কিছু খায় না। খাবারে আর কি ছিল টিফিনে ওই সমোসা, মানে সিঙ্গাড়া, মিষ্টি এইসবই আর কি, আর ভুজিয়া, তো সবাই খাচ্ছিল, আর আমি ওদেরকে দিচ্ছিলাম। আমরা 3-4 জনে মিলে, বাবুও দেখো ওই সাইডে বসে খাচ্ছে। আর আমি ভাবছি একটুখানি খাবো আমিও, আর পাশের বাড়ি একজনকে দিতেও যাবো, আমাকে বলেছিলাম কিন্তু উনি আসেনি, তো ওদেরকে দিতে যাবো। তো আর বাড়ি থেকে বোন, মা ওরা ফোন করেছিল, ওদের সঙ্গে একটু কথা হলো। সবাইকে খুব মিস করেছি, অনেক বছর হলো বাড়িতে বার্থডে সেলিব্রেট করি না।
আর আমার পুরনো বন্ধুরা এখনো আমরা একসঙ্গে ক্লাসে এক ক্লাসমেট বান্ধবীরা পড়তাম, রূপা রুমা, ওরাও উইশ করে মানে ঠিক মনে রাখে, এটাই সত্যি খুব ভালো লাগে। কেউ যদি বার্থডে উইশ করে না সেদিন সত্যি খুব খুশি লাগে। মানে কি বলতো, এত সংসারে কাজের মাঝেও মানুষ মনে রেখে পুরনো বান্ধবীদের কোনো কিছু যদি উইশ করে না সত্যি সেটা সত্যি খুব ভালো লাগে। যাই হোক, মোটামুটি দিনটা গেল আজকে, খুব একটা ভালো যায়নি আবার খুব একটা খারাপও যায়নি। সন্ধ্যার পরে একটু ভালো লাগলো যখন এরা সবাই এলো। তো এরপরে রাতের বেলা তো ওর পাপার অফিসের একজন আসবে, বিপিন ভাই গত বছর এসেছিল, যদিও ওর মানে ওয়াইফ আসবে পরশুদিন, বিপিন ভাই আসবে। लिपस्टिक लगा लेते। ब्लैंकेट में अंदर घुसा हुआ था, मैं भी यही सोच रही थी कम्बल के अंदर घुसे हुए थे। नहीं, फोटो में अच्छा लगता है, ऐसे होठ अच्छा नहीं लगता। अच्छा लग रहा है, इसीलिए थोड़ा ज्यादा ही ले रही। पिंक पिंक और अच्छे से ना धीरे 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 अभी बन रहा है, आप आ रहे हैं। वो सबका बन रहा है ना, मैं कौन सा लड़ी? हाँ दे दीजिए। তো বন্ধুরা ওরা সকলে যাওয়ার পরে আমরা দুজনে একটু ফটো করছিলাম, আমি আর আমার বর। আর ছেলেটা ড্রেস চেঞ্জ করে ফেলেছিল, তারপরে বরের বন্ধু এলো, তো ওই ভাই খাওয়ার পর তারপর আমি খেতে বসেছি। এই দেখো চিকেন কষা, রুটি। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট। আর ডিনারে ছিল পরোঠার মতো বানিয়েছিলাম, হালকা তেল দিয়ে রুটিটাকে ভেজেছিলাম, আর চিকেন কষা ছিল। আর ওর অফিসের একজন কলিগ এসেছিলো, বিপিন ভাই, তিনিও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো সেইভাবে খাওয়ার ভিডিও করিনি, কারণ আমি রান্না করতে বিজি ছিলাম। তো কে ভিডিও করে দেবে আমাকে, ওই জন্য আর করা হয়নি। তোমাদের সঙ্গে সেই দাদারা এসেছিলো, এই খাওয়া দাওয়ার ভিডিও সেইভাবে দেখানো হয়নি। তো ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার হ্যাপি বার্থডে, আমি যেন সুস্থভাবে থাকি, যে কদিন বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, সেটাই প্রার্থনা করো। আর তোমরাও সকলে ভালো থাকো। ভিডিওটা আর বড় করবো না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।